প্র্যাকটিসটা এখানে তো আমি এই যে ফসটা করলাম, ফসটাগুলো কি এইভাবে করলাম না, এখান থেকে দিলাম এইভাবে গেল এইভাবে গেল এইভাবে পাতা আসলো, এভাবে করলাম না, তা তো দেখেন যে মনে হচ্ছে এটারই একটা অংশ। এটা যে রাফ করলাম তা মনে হচ্ছে এই ডালেরই একটা অংশ, কিন্তু আপনারগুলো কি তাই মনে হচ্ছে? মনে হচ্ছে না। মনে হচ্ছে যে মার বেটার বয়স একই সমান, তাই না? মা বেটার বয়স কি একই সমান হয়? কিন্তু বাপ আর বেটার বয়স একই সমান হয়। কিভাবে? আপনি তো বাপ তখনই হইছেন যখন আপনার বেটা জন্ম হয়েছে, তার আগে তো আপনি বাপ ছিলেন না, ছিলেন? মা আর ছেলেরও তাই। মা তো জন্ম যখন মা হয়েছে তখনই তো সে ছেলের বয়স মার বয়স একই সমান। তো যাই হোক, এই যে বিষয়গুলা, এটাই হচ্ছে আপনার মূল ড্রয়িং এর প্রতিপাদ্য, যে আমার এখানে যেটা যে থাকতেছে এখানে গিয়ে আস্তে আস্তে কি হতো, ছোট এটার তো একটা অংশ, অংশ তো আর ওটা মানে সমান সমসাময়িক হয় না, আর্টিস্টিক হয় না, হয় না। এই জন্য এই ডালপালাগুলো এইভাবে আঁকবেন, লাইনগুলো এইভাবে করবেন, পাতার কাজগুলো এইভাবে করবেন। এই কটা কাজ খালি আর একটা বা দুইটা সপ্তাহ যদি করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে পরের স্টেপে নিয়ে চলে যাবো। আর যদি না করেন, তাহলে ওই যে বিলাসকে বলবো, বিলাস রুটিন দাও। এই যে ছবি আঁকার যে কোর্স গুলা এখানে আছে, স্টেপ বাই স্টেপ ভাস্কর্য আছে, ডিজাইন আছে, নকশা আছে, হ্যাঁ, ফাউন্ড অবজেক্টের কিছু কাজ আছে, বেসিক আছে। এখন দেখা যাচ্ছে একটা একটা করে যদি আমি শিখাইতে যাই ওইভাবে, আপনারা সব গুলাই ফেলবেন, কোনোটা পারবেন না। এই জন্য আমি কি করছি, ও ও কিছু দেন, ও এক একা বসে আছে তো কাজ পাচ্ছে না, ওকে কিছু দেন। ও হ্যাঁ, ওকে খাতা দেন। হ্যাঁ, তুমি আঁকাও, ছবি আঁকাও বাবা। আমি তো জানি না তুমি আছো, তোমার জন্য একটা চকলেট নিয়ে আসতাম। হ্যাঁ, কলম, তুমি ছবি আঁকো। হ্যাঁ বাবা, ছবি আঁকো। দেখেন এই যে বেসিক গুলো যে আমি দিচ্ছি না, বেসিক গুলো কেন দিচ্ছি, আপনাদের ড্রয়িং সম্পর্কে আপনাদের বেসটা স্ট্রং করার জন্য। এখন যদি আপনাদের বেজ স্ট্রং না হয়, তাহলে কিন্তু কোনো কিছুই স্ট্রং হবে না, আপনারা জানবেন না। তা আমাদের যেগুলা মানে যে কোর্স অনুযায়ী ক্লাস যেগুলো আছে, সেগুলো আমি কিছুদিন পরে নিব। আপনাদেরকে আগে যে কাজগুলো দিচ্ছি এগুলো হচ্ছে একদম বেসিক। এগুলো থেকে যদি আমরা উতরাইতে পারি, আসতে পারি, তখন কি হবে জানেন, আমরা পরের স্টেপে যেতে পারবো। কিন্তু আমরা যদি এই কাজগুলো কমপ্লিট করতে না পারি, তাহলে এখানে সীমাবদ্ধতা শেষ আমাদের, মানে এখানেই সব শেষ। আমরা তখন কি হবে, একদম কমার্শিয়াল হবে, যতটুকু কোর্স অনুযায়ী ক্লাস থাকবে সেই ক্লাসগুলো পাবেন, কিন্তু অন্য কিছুগুলো পাবেন না। ঠিক আছে, এটা হচ্ছে মুখ্য বিষয়। কেন পাবেন না আপনারা ধীরে ধীরে ঠিকই পরীক্ষার হলে বুঝতে পারছেন যে ছবি আঁকাটা বেসিকটা থেকে শুরু করে অন্যান্য ছবিগুলা যে আঁকা উচিত, আমরা সেটা পরীক্ষার হলে বুঝতে পারছি, তাই না? কিন্তু আবার পরীক্ষার হল থেকে বেরোলেই ভুলে গেছি। কিন্তু এটা সবচেয়ে কষ্টটা কখন পাবেন জানেন, যখন ওই যে নিবন্ধন পরীক্ষাতে পরীক্ষা দিবেন, বা কোশ্চেন টোশ্চেন গুলো আসবে, বা ছবি আঁকার ব্যাপারগুলো আসবে, তখন খুব কষ্ট পাবেন যে হ্যাঁ, সময়গুলো চলে যাচ্ছে, কেন করলাম না, রাইট? এই জন্য আমাদের এগুলো একটু মনোযোগ দিয়ে, মন দিয়ে এই কাজগুলো করা উচিত। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক দিছিলাম আমি হচ্ছে পাতা আঁকতে দিছিলাম, তাই না? পাতা আঁকতে দিছিলাম এবং বেসিক করতে বলছিলাম হচ্ছে 2 না 3 পেজ। সেটা হচ্ছে ওভাল, লাইন, এগুলো 2 না 3 পেজ করতে বলছিলাম। আর বাদ বাকিটা কি বলছিলাম, পাতা আঁকতে। কিন্তু আমরা ঠিকভাবে আঁকি নাই, একজনকে দুজন বাদ দিয়ে আর কেউ আঁকি নাই। আপনার পুরো নাম কি ম্যাম? ইতি খাতুন। আপনার ম্যাম? তানজিলা আক্তার। আপনার নাম ম্যাম? সুরাইয়া খাতুন। আমি কি আশা রাখবো যে আগামী দিন থেকে আমি যে 3 জনকে দেখতে পাচ্ছি, এবং অনলাইন যারা যে কয়েকজন আছেন, তারা ছবি এঁকে এঁকে গ্রুপে দিবেন। আপনারা কিন্তু কেউ দেন না, জানেন? আপনারা হচ্ছে গত 2 ব্যাচের মধ্যে দেখা সবচেয়ে দুর্বল ব্যাচ আমার কাছে মনে হচ্ছে। তারা কিন্তু অনেক কাজ করতো, এবং তারা যে এখানে এমন ভাবে তৈরি হয়েছিল কয়েকজন, এই যে কাপড়ের কাজ শেখা, এইসব কাজগুলো শেখা, বুটিকের কিছু কাজ শেখা, তারপরে হচ্ছে আপনার আরো অন্যান্য যে কাজগুলো শেখা, তারা কিন্তু এগুলোতে অনেক অ্যাক্টিভ ছিল। আপনারা এটাই কমপ্লিট করতে পারতেছেন না, তো হলো না। আচ্ছা, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাদের আগে বেজের কাজগুলো আমি দেখবো, সবার দেখবো, কিন্তু এই যে দেখেন, এটা এখানে রেখে রেখে দেখায়। এই যে ওভাল গুলো আপনি করছেন না ম্যাম, ওভাল গুলা আসলে পরিপূর্ণ একটাও হয়নি। দেখেন এই জায়গায় যে আপনাদের হাত কেঁপে গেছে, এই জায়গায় গিয়ে হাত কাঁপছে, এটাতে এই জায়গায় হাত কাঁপছে, এখানে এই জায়গাটা হাত কাঁপছে,
মানে এক রিদমে হয়নি কোনোটাই ঠিক হবে, বুঝছেন? যেগুলো যেগুলো কমপ্লেন হয়েছে সেগুলো দেখাচ্ছি। এই যে এটা ঠিক আছে, এটা কমপ্লেন আছে, এটাও কমপ্লেন, এটা কমপ্লেন, এটা একটু ঠিক আছে তাও কমপ্লেন আছে। এই যে এই জায়গাটা মানে একবারে একবারে বলতে আপনার বাঁকা হোক, তাহলে যে আমি এই যে এইভাবে বাঁকা করে করতে দেখেন, এইটা আবার একটা গতি আছে না, দেখেন তো এটাতে আবার একটা গতি আছে না, গতি মানে হাত কোথাও আমার থেমে যাচ্ছে না, কিন্তু হাতটা রানিং আছে না। এই রানটা করানোর জন্য আপনাদের এই প্র্যাকটিস গুলা, কিন্তু আপনার হাতটা কিন্তু রানিং হচ্ছে না। আপনি হচ্ছে এরকম হয়েছে, এখান থেকে একটু থামছেন, আবার দিচ্ছেন, আবার থামছেন, যে এই কাজগুলো কয়েকটাতে হয়েছে, তাই না ম্যাম? সেক্ষেত্রে কাউন্টার উদ্বাস করবেন বাসায় গিয়ে 10 বার। তাহলে এই যে ওভাল গুলা, এই দেখেন আমি একটা আঙ্গুল, এটা কি আঙ্গুল বলে বলেন তো? কনিষ্ঠা। আরে বাংলা মানে বাংলা বলতেছি, আঞ্চলিক ভাষায় বলেন কি বলে এটা? কেনি আঙ্গুল, রাইট। একজন অ্যাড এর জন্য রিকোয়েস্ট দিল, সেটা কোথায় দেখতে পাচ্ছি না। দেখেন এই যে গোলগুলা, এই যে কেনি আঙ্গুলটা দেখেন আমি ব্যালেন্স করছি, খেয়াল করছেন? দেখেন অটোমেটিক একটা রিদম কাজ করতেছে না, গতি। আমার প্রতিটা লাইনের মধ্যে দেখেন একটা গতি আছে, কোথাও হঠাৎ করে মনে হচ্ছে না থেমে যাচ্ছে, যাচ্ছে, থেমে যাচ্ছে না, কিন্তু গতি আছে। সেই গতিগুলাই কিন্তু এক সময় কি হবে জানেন? সে এক সময় এটা একটা বা দুইটা লাইন দিবেন, দেখবেন যে হচ্ছে যে মোটামুটি একটা ওভাল হয়ে যাচ্ছে, বুঝা গেছে? মোটামুটি একটা ওভাল হয়ে যাচ্ছে। আর এই ওভাল গুলা এই যে হয়ে যাচ্ছে, দেখেন একটা দুটো লাইনে লাস্টে কাজ হয়ে যায়। যখন আপনাদের হাত স্ট্রং হবে না, তখন জাস্ট এইভাবে একটু দেখবেন, দেখেই তখন দেখেই আপনার কাজ হয়ে গেল শুরু। এবার আপনি হচ্ছে যে বাদ বাকি কাজ, মানে এই ওভালটা আঁকতে পারলে আপনাদের হাড়ি পাতিল পটারি গ্লাসটা যা আছে সব। কিন্তু এটা আমরা যতক্ষণ পর্যন্ত ভালো মতো কমপ্লিট করতে না পারবো, ততক্ষণ আমাদের কি হবে? আমাদের জড়তা গুলো থেকে যাবে। আর যার বেজ আছে, একজন মনে হয় অ্যাড হওয়ার জন্য ইয়ে দিল, কিন্তু হারাই গেল, আর খুঁজে পাচ্ছি না। হয়ে গেছে না? সাবাস, ট্যালেন্ট ছেলে, অবিবাহিত তো ওই জন্য ট্যালেন্ট। এটা গেল এই ওভাল। তার মানে আপনার ওভাল গুলা কি পর্যায়ে আপনাকে বোঝাতে পারলাম আমি? ওভাল গুলা পরিপূর্ণভাবে করতে হবে। নেক্সট। হ্যাঁ বাবা, এদিকে দেখি একই সমস্যা, এটাতে একটু গতি আছে। এই যে এগুলো এগুলো ভালো হয় না, আপনি আপনি এমন ভাবে করতেছেন, তাই না? এমন ভাবে করলেও কিন্তু একটা গতি আসার কথা, সেই গতিটা আমি কিন্তু পাচ্ছি না। আপনার হাত অনেক জড়তা নিয়ে কাজ করতেছেন, অনেক ভয় ভয়ে কাজ করতেছেন, মনে হচ্ছে হাই আর কত করবো, এই বয়সে করতে ভালো লাগে, এই ধরনের মিশ্র প্রতিক্রিয়া নিয়ে আপনি কাজগুলো করছেন না? মন দিয়ে করছেন? তাহলে এত বাধা কেন হচ্ছে? আরেকটু পরিশ্রম করতে হবে, আরেকটু পরিশ্রম করতে হবে। আপনি এইভাবে করেন বা এইভাবে করেন, যেটাই করেন, আপনার যে গতি ব্যালেন্স, গতি ব্যালেন্স। আমি যদি এখন ক লিখি, ক এর উপরে আপনারা হাত ঘুরাবেন, আমি এটা বোঝাচ্ছি। এক লিখলে আপনারা একের উপরে হাত ঘুরাবেন, তারপর তো আপনি নিজে নিজে একটা এক করতে শিখবেন, তাই তো? আজকে এই যে বিলাস একটা চার্ট দিছে, সে চার্টে দেখলাম হচ্ছে বিভিন্ন রকম অক্ষর। কালকে একটা চার্ট দিছিল তুমি, বিভিন্ন রকম অক্ষর ডিজাইন, অক্ষর ডিজাইন যেটা, হ্যাঁ আমি চার্টে দেখলাম যে অক্ষর ডিজাইনের ক্লাস টাস গুলো আছে। ওগুলো গুরুত্বপূর্ণ জিনিস না, গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এগুলা। অক্ষর ডিজাইনটা কেমন? ধরেন যে ওই যে ওখানে আমরা একটা আলপনা করছি, ওই আলপনা যেভাবে করছি যে হকের তুলি নিয়ে একটা পেজে, ধরেন যে কিভাবে আমরা ব্যানার লিখি বা কিভাবে আমরা বিভিন্ন পোস্টারের অক্ষর টক্ষর গুলা লিখি বা নিজস্বতা অক্ষর তৈরি করি। মোরগ ডাক দেয় কোথায়? বিশাল জোরে মোরগ ডাক দিল তো একটা। তো ওইটার ক্লাস, এটা মুখ্য বিষয় না। এই ক্লাসগুলো ধরেন আমরা 10 মিনিট একদিন আমরা করব, আমি হকে তুলে নিয়ে বসবো, আপনারা দেখে দেখে করবেন, ঠিক আছে? এই যে একটা বিষয় গেল। তার মানে আপনার ওভাল আর এই যে ইলিপস, এটাকে বলে ইলিপস, হ্যাঁ এটা হচ্ছে ওভাল।
এটাকেও ওভাল বলে, কিন্তু আপনারা সবগুলো ওভাল নামে চেনা শিখবেন, ঠিক আছে? ওভাল নামে চেনা শিখবেন। গতি বাড়াবেন, গতি মানে কাজ করার যে গতিটা না, এই গতিটা বাড়বে, এই গতিটা বাড়বে। ওকে, দেখেন তাহলে অটোমেটিক সব কি হচ্ছে, কমপ্লিট হয়ে যাবে। আর বেশি করে আরো প্র্যাকটিস করতে হবে। নেক্সট পেজ দেখেন ম্যাম, সবার কাজ দেখবো কিন্তু আমি। সোজাই হচ্ছে না। মাঝখানে বাধা পড়লো কিসে? না এই যে এরকম ছিল, হ্যাঁ হাস করে করা আছে না এখন। এটা কি এইভাবে আঁকছেন? এইভাবে এইভাবে লাইন দিচ্ছেন না? তো ভুল হচ্ছে। এইভাবে স্যার, এইভাবে লাইন দিচ্ছেন, কি অবস্থা? কেন আমি সোজা করতে পারতেছি না স্যার। সোজা করতে পারতেছেন না কেন? আপনারা মনোযোগ দিচ্ছেন না, ঠিক আছে? এই যে এই লাইনগুলো যে টানছেন, ঠিক আছে, একটা একটা করে টানছেন, সবগুলো যে একই হয়ে গেছে। বোর্ডগুলো একটু ভালো করে ধরতে হবে। এইভাবে তো বসে কাজ করে যে ডনকিতে কাজ করতে হয়, অথবা এই টেবিল ছাড়া। এই যে লাইনগুলো দিচ্ছে না, লাইনের মধ্যে গতি থাকবে। গতি, গতি বলতে যখন লাইনগুলো যে এইভাবে টানবো আমরা, তখন লাইনের মধ্যে হচ্ছে গতি থাকবে, লাইনগুলো সোজা হবে, লাইনগুলো স্মুথ হবে। দেখেন তো এই কটা লাইন টানলাম, শুরুটা বোঝা যাচ্ছে? যাচ্ছে না, বলেন যাচ্ছে না? যদি আমি এইভাবে করতাম তাহলে শুরুটা আপনারা বুঝতে পারতেন, যে শুরুগুলো আপনারা বুঝতে পারতেছেন, তাই না? শেষটাও কিন্তু বোঝা যাবে না, এখানে শেষ, তাই শেষ দেখাচ্ছে। দেখেন লাইনের মধ্যে কি আছে, গতি আছে না? গতি, গতি বলতেছি আমি এইটা, এই যে লাইনের মধ্যে গতি আছে। তা আপনার লাইনগুলোর মধ্যে কি গতি আছে? থেমে থেমে হচ্ছে না? একবারে দিছে কিন্তু থেমে থেমে একটা একটা করে হাত কাপচার দিচ্ছে, হাত কাপচার করছে, তাই না? আমাদের তো এরকম ওই সময় কি আপনার ছেলে বা মেয়েগুলো ডিস্টার্ব করতেছিল আপনাকে? আচ্ছা, হ্যাঁ, এই কাজগুলো সিস্টেমটা হচ্ছে নিরিবিলি করতে হয়। প্রথম কথা হচ্ছে, যখন আপনারা ড্রয়িং করবেন, ড্রয়িং এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কথাগুলো এখন বলছি আমি। প্রথমে যখন ড্রয়িং করবেন তখন নিরিবিলি কাজ করবেন। সে কাজের সময়টা হতে পারে দুপুরের পরে যখন ঘুমাচ্ছে সবাই, বা একটু রেস্ট নিচ্ছে, অথবা ভোরের দিকে হয়তো সময় পান না, ভোরের দিকে সময় পান, ওই সময়টা দেখবেন ছেলে মেয়েগুলো উঠতেছে না, ওই সময় একটু প্র্যাকটিস করলেন। আর একটা টাইম হতে পারে রাত্রে, দেখা যায় ঘুমানোর আগে 1 ঘন্টা প্র্যাকটিস করবেন। এই 3টে সময়ের মধ্যে এখন একটু বেছে নিতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে, আপনাদের কাজের কোয়ালিটি গুলো বাড়বে, ঠিক আছে? তখন এই যে লাইনে এরকম গতি আসবে। হ্যাঁ, এই টেবিল ধরেন আপনার নাই, আপনি এমনি নিচে বসে আছেন, বসে থেকে এই যে ধরেন যে নিচে বসে আছেন, এটা ধরেন শপের উপরে আমরা বসে আছি, শপের উপরে এইভাবে রাখলাম বোর্ডটা, রেখে খুব উঁচু হবে না, একটু সোজা না, একটু কাত করে নেবেন, কাত করে নিয়ে এইভাবে লাইন টানবেন। টেবিলে তো একটু উঁচু হয়ে যাচ্ছে না, আপনার তো উঁচু হতে হচ্ছে, আপনার তো বডির সাথে আপনার রিলেশন থাকতে হবে। এই যে ধরেন আমি এখানে নিলাম, আমার এখানে যদি আমি এরকম আমি থাকতেছি ইজি। প্রথম কথা হচ্ছে আপনার নিজেকে আগে ইজি রাখতে হবে। আপনি নিজেকে যখন এভাবে ইজি রাখবেন, তখন যখন আপনি লাইন প্র্যাকটিস করবেন না, তখন লাইনগুলো কি হবে, চমকপ্রদ হবে। এখন এই লাইনগুলো আমার তো একদিনের অভ্যাস না, অনেক দিনের অভ্যাস। না না, ওটার জন্য বলতেছি না, অনেক দিনের অভ্যাস বিধায় কিন্তু আমি এখান থেকে একটা একটা করে লাইন গোটাটা টানতেছি না। কিন্তু আপনার শুরুতেই যদি আপনি আমার মতো ছোট ছোট লাইন টানেন, আপনার পরবর্তী লাইন আরো ছোট হয়ে যাবে। আর আমরা বড় লাইন টানছি বিধায় আমাদের এখন এতটুকু বাদ দিয়ে আমরা গোটাটা টেনে দিচ্ছি। কিন্তু এখন থেকে বড় লাইন প্র্যাকটিস মানে উপর থেকে নিচ পর্যন্ত আপনাদের কনফিডেন্স, আত্মবিশ্বাস এবং গতি, একটা লাইনে 3টে জিনিস যদি না থাকে, সেই লাইনটা তো পরিপূর্ণ হবে না। কারণ এই একটা লাইন টানলাম, একটা লাইন দিয়ে ধরেন আমি এখানেই হচ্ছে পটারিটা করে ফেলতে পারলাম চটচট করে, যাতে আমার ভুল না যাচ্ছে। তাহলে এই কনফিডেন্সটা আসবে তখনই যখন আপনার প্র্যাকটিসটা পারফেক্ট হবে, এবং সেই অনুযায়ী আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো, তাই তো? বুঝাতে পারলাম? লাইনগুলো সম্পর্কে আর কিছু বলার নাই আমার। আর কিছু ম্যাম? এটা রাখেন, পাতাগুলো দেখি।
আপনি আগাইছেন, এগুলো একটু গ্রুপে দেন দেখি। আপনাকে মার দেবো, আমি ক্যামেরার মধ্যে ঢুকে মার দেবো আপনাকে। আচ্ছা, এই যে পাতাগুলো যে আঁকাইছেন, পাতাগুলো কি আসলে এমন হয়? দেখেন, যে কোনো জিনিস আমি আপনাদেরকে বলছি দেখে দেখে আঁকাইতে হয়। দেখি আঁকছি। দেখে আঁকাইছেন তা, কিন্তু এটাতে এমন হওয়ার কথা না। আমি আপনার কথাটা শুনতেই পাচ্ছি, আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি হচ্ছে ইয়ে করেন, সে ছবিগুলো একটু গ্রুপে দিয়ে দেন। লাল লাল কি জানি ফুল আছে না? রঙন ফুল ছোট ছোট ফুল। কই, আমি তো কালকে গ্রুপে একবার ঢুকলাম, ঢুকে তো দেখতে পাইনি। বুঝতে পারছি, অনেকগুলো আছে। ওই ফুলের পাতা। রঙন ফুলের পাতা। এইটা হচ্ছে হোমওয়ার্ক দিছিলাম, এটা হচ্ছে আপনার পাতা। পাতা আঁকতে দিছিলাম, মোটামুটি 10টা না 12টা পাতা আঁকতে দিছিলাম সবাইকে হোমওয়ার্ক। আর হচ্ছে এই পাতাগুলা কেউ কেউ আঁকছে, কেউ কেউ আঁকে নাই। এক দুটো একসাথে দিছিল। মুচু পাতাটা আছে না? এগুলা দেখতে হচ্ছে। হ্যাঁ ম্যাডাম, আপনার ছবিগুলো একটু গ্রুপে আরেকবার দেন তো দেখি আমি। মুচু পাতা। পাতাগুলোর যে ব্যাপারটা, বেশি লম্বা দিতে হবে। ওখান থেকে একটা পাতা দেন আমাকে, দেন ওটা, দেন ওটা, দেন আমাকে। এই পাতাগুলা ধরেন, কথার কথা, আমি এখান থেকে একটা পাতা নিলাম, ঠিক আছে? এখন এই পাতাটা আমি আঁকবো, এখন আমি রাখবো তো এইভাবে, দেখার সুবিধার্থে এইভাবে রাখবো না? ধরেন আমি এইভাবে রাখলাম, এইভাবে রাখার আগে আমি চিন্তা করলাম যে পাতাটা কি করব। এইভাবে যখন রাখলাম, আমি আগে হচ্ছে একটা, না না ধরুক, আমি আপাতত এইভাবে রাখলাম, কি ধরে না, পেন্সিলে কালি বুঝা যায় না তাই। তাহলে এটাকে মার্কারটা দাও, বড় মার্কার গুলো দাও, দাঁতুল্লা কি করা, এটা কার আপনার? এখন এগুলো দিয়ে তো ভালোভাবে ছবি আঁকা যায় না মার্কার দিয়ে, না তো আবার ক্যামেরাতে দেখা যাচ্ছে না। আমরা কি করলাম, এই যে এখান থেকে একটা লাইন আছে না, এই লাইনটা আমরা এইভাবে নিয়ে নিলাম। ওকে, এই যে অনেক মোটা হয়ে যাচ্ছে বিলাস। কলম দিয়ে আঁকলে দেখতে পাইতেন, স্যার এর আগে কলম দিয়ে আঁকা। দেখেন এই পাতাটা, আমরা পাতাটা তো একটা বেজ লাইন, এখানে একটা বেজ লাইন আছে না, এই ধরনের একটা বেজ লাইন নিলাম, যে এই পাতাটা এর উপরে এইভাবে আছে, তাই তো? এই জন্য বেজ লাইনটা নিলাম। যে কোনো ছবি, বলছি না আপনাদেরকে যে কোনো ছবি আঁকার আগে কি করতে হবে, একটা বেজ লাইন অথবা স্ট্রেট লাইন নিতে হবে একটা। তো আমাদের এখানে স্ট্রেট লাইন নেওয়ার প্রয়োজন আছে নাই, বেজ লাইনটা নিলেই হচ্ছে। এখন ধরেন পাতাটা আমি এইভাবে রাখলাম, রাখার পরে এই যে পাতাটা তো এইভাবে আসছে, তাই না? খালি উড়েই যাচ্ছে। ম্যাম একটু ধরেন প্লিজ, এইভাবে না, দেখি দেখি স্যার, আচ্ছা থাকতো, এবার দেখি। কারণ এইভাবে আছে। এখন তার মানে আমাদের ডানটিটা এখানে দেখেন, এই যে মুখ, এই মুখটা কি করতে হবে, মুখটা আমাদের হচ্ছে, খেয়াল রাখেন, জাস্ট আমরা মুখটা এতটুকুই দেখতে পাচ্ছি, এই সাইডে তো সোজা, তো আমরা বাঁকা করে দেখতেছি না। দেখার পরে এটা এখান থেকে এই যাচ্ছে, তাই না? আর এটা এখান থেকে এইভাবে যাচ্ছে, যাওয়ার পরে এটা আরেকটু যাচ্ছে, যাওয়ার পরে এইভাবে কি হয়েছে, একটু বাঁকা হয়েছে না, এইভাবে একটু বাঁকা হয়েছে না, দেখেন। আর এটা এখান থেকে, না, এই পেন্সিলের মাথাটা আরেকটু শার্প করতে হবে, দাও তো। তারপরে এটা এখান থেকে ধরেন এইভাবে যাচ্ছে, এইভাবে যাওয়ার পরে এটা একটু নিচের দিকে নামছে, দেখেন খেয়াল করেন, একটু নিচের দিকে নামছে, নেমে উঠে এটার সাথে অ্যাড হয়ে গেছে না, অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে এইভাবে গিয়ে আবার এইভাবে একটু নিচের দিকে নেমে আবার এটা এইভাবে উঠে গেছে, তাই কি না? উঠে গেছে না? এখন এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এটা দেখেন, এটার সাথে অ্যাডজাস্ট না, এই ডানটিটার এইখানটা একটা পয়েন্ট আছে, দেখেন এইখানে একটা পয়েন্ট আছে, এখান থেকে পাতাটা শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, হয়েছে না? পাতাটা এইভাবে গেছে, তাই তো? এইভাবে যাওয়ার পরে দেখেন একটু বাঁকা তারা আছে, আবার একটু বাঁকা আছে, আবার একটু তারা আছে, আবার একটু নিচে নামতেছে, উপরে নামতেছে, কিছু কিছু মৌন জিনিস আমি অ্যাড করে দিচ্ছি এখানে। হ্যাঁ, ধরেন কথার কথা এইভাবে আছে, এটা আর একটু, এই যে একটু উথাল পাতাল আছে না,
হ্যাঁ একটু উথাল পাতাল বেশি আছে, এই যে একটু উথাল পাতাল একটু দিয়ে দিলাম, যে এইখানে একটু উথাল আছে, যে পাতার মধ্যে এটা কখনো খেয়াল করে দেখিনি যেরকম আমার আঁকাবাক্তা আছে এই যে আছে, আঁকার সময় ওটাই তো হচ্ছে পাতার মজা। তারপরে মানে এটা আছে না, এবার ম্যাম এটা একটু দেখেন, যে এইটা আমাদের এইভাবে আসছে না এখান থেকে, এরকম আকারে কিছু কিছু তারপরে এটা এখান থেকে এতটুকু আসছে, হ্যাঁ তারপর এসে একটু একটু বাঁকা হয়েছে না, হ্যাঁ। এই যে একটু বাঁকা দিলাম, বাবা একটু বাঁকা দিয়ে একটু ইয়ে হয়েছে, তারপরে আবার আবার একটু বাঁকা। উঁচু হয়ে আবার একটু বাঁকা হয়েছে, হ্যাঁ। তাই তো, আবার এ আসছে। যাই হোক, এত ডিটেলিং করবেন, একটু ড্রয়িংটা ভালো মতো শিখে নেবেন তখনকার, হ্যাঁ বাঁকা হয়েছে, আবার এখান থেকে এবার একটু স্টার্ট করে দিই, এই ওকে, এই তো অত কিছুই নাই। এখন এই যে পাতার শিরাগুলো আপনারা যেভাবে দিচ্ছেন, এটা তো এইভাবে দিতে হয় না। শাড়িটা এভাবে আছে এই জন্য এইভাবে দিছি কোন পাতা দেখছি একদম দুইটাকে অ্যাডজাস্ট একসাথে করে আছে এই দেখেন যে এই মুখটা আমি এতটুকুই দেখতে পেলাম, আর পেলাম না এইভাবে সোজা। কোন কোন মুখটা আবার দেখবে যে এত এইভাবে দেখা যায়, যায় না? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, এইভাবে দেখা যায়, যায় না? আবার কোন কোনটা দেখা যায় হচ্ছে, পাতার মানে আকৃতির উপরে জি ম্যাম, এইভাবে দেখা যায়, যায় না? দেখতেছি আবার, দেখেন এইটা তো হলো। এবার শিরাগুলো দেখেন, শিরাগুলো দেখেন কিভাবে আছে। প্রথমে এই এখান থেকে ধরলেন, ধরে এই ছেড়ে দিলেন, তার সামান্য একটু নিচে দিয়ে আছে, সামান্য একটু নিচে দেখেন, মানে এই দুটো সমান নাই, খেয়াল করছেন? দেখেন এখানে সমান নাই, তারপরে আবার এইখানে এটা কিন্তু এটার সাথে অ্যাড হবে, মানে বোঝা যাবে না যে কোথা থেকে শুরু হয়েছে, কোনোটাই বোঝা যাবে না। এই কিন্তু শাড়িটা পুরো পাতা জুড়ে আছে কি এই যে জুড়ে দিবেন আপনারা এইভাবে, যে এদিকে হালকা করে দিবেন, যত দূরে দিক যাবে না এদিকে হালকা, দেখবেন যে এই জিনিসগুলো লাস্টের দিক কিভাবে, এইভাবে আছে না এইভাবে আছে না এইভাবে আছে, এগুলো দেখবেন। নিচের দিকে চলে গেছে আবার গুনে গুনে দেওয়ার দরকার নেই কিন্তু, হ্যাঁ গুনে গুনে দিবেন না কিন্তু, গুনে গুনে দিলে কাঁথা সেলাই হয়ে যাবে, মনে থাকবে? এগুলো দেখবেন যে কিভাবে আছে, লাস্টের দিকটা কিভাবে আছে, এগুলো দেখবেন। দেখলে দেখবেন এটা অটোমেটিক কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে। এই পাতা, এখন এই পাতার যদি আলো ছায়া চিন্তা করতে যাই, এইটা হচ্ছে আমাদের নিচের অংশ, নিচের অংশ কি আলো কম পড়ে না? এটা ভিতরের অংশ, এখানে যতটুকু ডার্ক হবে তার থেকে বেশি ডার্ক হবে নিচে, কারণ নিচে তো আলো কম পৌঁছায়। আর এটা এত মোটা করে দেওয়ার দরকার নেই, এটা আস্তে আস্তে কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। পাতাগুলো আমাদেরকে এইভাবে আঁকতে হবে, যেই পাতা যেমন তাকে সেভাবে আঁকতে হবে। ওকে, এর নিচে একটা লাইন থাকবে, বোঝাতে পারলাম আপনাদেরকে? এখন দেখেন একদম সলিড পাতা আঁকতে একরকম মজা লাগবে, একটু বাঁকা তারা পাতা আঁকতে দেখবেন আরেক রকম মজা লাগবে। এরকম পাতা হচ্ছে আমি আপনাদেরকে কয়টা দিচ্ছি, 10টা আঁকতে দিছিলাম। যে পাতা এমন একটা জিনিস, এই জিনিসটা শিখলে আপনাদের লাইন শেখা হবে, রিদম শেখা হবে, আলোচনা শেখা হবে, কিন্তু আমরা কি করছি, ভালো মতো করি নাই। এবার আপনার পাতাগুলো আমি যদি দেখতে যাই, এখন আপনি বলেন আপনার পাতাগুলো কি হয়েছে, আপনি বলবেন, আমি বলবো না। আচ্ছা, গ্রুপে একজন পাতা দিছে, একটু দেখো তো, আমার একটু বের করে দাও। তাহলে আমাদের এই ডানটি গুলো ছোট হয়েছে নাকি? কিন্তু যে পাতা আঁকাইছি ওটার ডানটি ছোট হয়েছিল, আর এই যে ফুলের এই পাতাগুলো তো ডানটি একদম। কোন গ্রুপে, মেসেঞ্জার এটাতে? আচ্ছা, আপনি কি মেসেঞ্জারে দিচ্ছেন না হোয়াটসঅ্যাপে দিচ্ছেন? হোয়াটসঅ্যাপে সেটা কই পাচ্ছি না তো আমি। দেখেন আছে আলহানা কাটিরা কবে দিচ্ছেন? সোমবারে? কই, আমরা তো দেখতে পাচ্ছি না। না, অন্যটা দেখতে পাচ্ছি, আমারটাতে পাচ্ছি না। ও আচ্ছা, তখন মনে হয় আমারটাতে ইয়ে ছিল, ফোন হারাই গেছিল।
এটা ছিল না। দেখি আপনারটা দেখি ম্যাম। তাকিনা আপু আপনার নাম কি ম্যাম? এবার দেখছি আব্দুল জব্বার নাম আপনার? তাহলে না, আপনার আপনার স্বামী না। হ্যাঁ, আপনার পাতাগুলো আমি দেখতে পাচ্ছি, পাতাগুলো হয়নি। না, আপনি হচ্ছে ওই যে বাচ্চাদের মতো করে আঁকছেন। মানে পাতা এখন যেটা আমি এঁকে দিলাম ওটা কি দেখতে পাইছেন? দেখলেন? আচ্ছা, এইভাবে এখন থেকে আঁকাবেন। হ্যাঁ, মনে রাখবেন যে পাতার ডাল যতটুকু মোটা মোটা হয় তার থেকে কি হয়, তার থেকে চিকন হয় পাতার ডানটি, তাই তো? যে যে ডালে পাতা ধরে থাকে সে ডালটা মোটা হয় না ডালের পাতাগুলো মোটা হয়, সেটা আগে বলেন আগে আমাকে। আচ্ছা, আম গাছের গোড়া বেশি মোটা হয় না আগার দিকে যে ডালপালা ছড়া গেছে সেগুলো মোটা হয়? হ্যাঁ, এটাই হচ্ছে মনে রাখবেন এখন থেকে, ঠিক আছে? আর যে সিস্টেমটা আমি দেখালাম সেই সিস্টেমটা একটু ফলো করবেন। আর এই যে ম্যাম, এই কারণে বলতেছি আপনার একটা পাতাও পারফেক্ট হয়নি। কেন স্যার সেটা ডিটেইলস বলেন যে কেন হয়নি, তারপরে এই ভুলটা আমরা করব না। আচ্ছা আচ্ছা, দেখতেছি ভাইজান। এই যে দেখেন যে এত এরকম মোটা কখনো শিরা হয় দেখছেন? মানে এই শিরাটা একটু কম দিতে হবে, তাই আমার এটা কি এত মোটা হয় দেখেন তো কোনোদিন কোনো পাতাতে দেখছেন? মানে ওটা মিলে যাবে একটু যাওয়ার পরে। সচরাচর যে পাতাগুলো দেখেন এগুলো কি এতটা মোটা হয়? আপনি বলেন ম্যাম, দেখেন আপনার প্রতিটা পাতাতে, তাই না? এরকম হয় কখনো? আপনি হ্যাঁ নাই উত্তর দেন, হয়? আপনি এখানে একটা পাতা দেখেন তো, আপনার পাতার ডানটি এটাই দেখেন। পাতা আপনাদেরকে চেনা শেখায়, দেখেন। আমি বড় পাতা নিছি তাই ওটা বড় ছিল। দেখেন তো এই যে এটা কতটুকু মোটা, এটা গিয়ে হঠাৎ করে এখানে চিকন হয়েছে, গিয়ে একটা লাইনে চলে আসছে। আপনারা সব দুইটা লাইন চলে আসছে, ভিতরে দুইটা করে মোটা লাইন দিচ্ছেন না? এরকম কিন্তু কখনো হয় না, এত মোটা হয় না। এটা সিঙ্গেল লাইনে চলে যায় কখন দেখেন? সিঙ্গেল লাইনে চলে যাচ্ছে। কত দূরে যাইতে হবে সেটা বলেন। মার্ক দিতে পারতেছি না। দেখেন এখানে, দেখেন এখানে দেখাচ্ছে, দেখেন এখানে এই যে এটা হচ্ছে বোঠা, পাতার বোঠা না? এই বোঠাটার অংশ কতটুকু? এতটুকু না? তারপরে তো আস্তে আস্তে শেষ হয়ে গেছে, আর আছে বোঠা। আমরা বোঠাটা কত দূর নিয়ে গেছি? বোঠাটা কি এত বড় হয়? এবার কি বুঝতে পারলাম আপনাকে? বোঠা কিন্তু এত বড় কখনো হয় না। বোঠাটা দেখবেন যে পাতার যে এই যে পাতার যে কাজ সবুজ অংশ যে শুরু হয়েছে, শুরু হওয়ার আগেই কিন্তু বোঠার কার্যক্রম শেষ। মানে আমি আবারও বলি, দেখেন যে এই যে এটা যদি বোঠাটা এমন হয় যে এখান থেকে নামতেছে এটাও আসতেছে, এসে এখান থেকে একটু হয়তো বাঁকাতারা হয়ে আস্তে আস্তে কি হয়েছে, আস্তে আস্তে বোঠার কাজ শেষ না? এবার এই যে শেষ, এবার এখান থেকে হচ্ছে পাতার অংশ শুরু হয়, তাই তো? এই যে পাতার অংশটা এবার শুরু হলো, পাতা যেমনই হোক সেটা শুরু হলো। এই বিষয়টা আপনাদেরকে আমি বোঝাচ্ছি যে এটা এতটা মোটা হবে না, এটা সিঙ্গেল লাইনে চলে আসবে তখন। সিঙ্গেল লাইন, বোটার অংশতে এখানে কাজ শেষ আমাদের। এই দেখেন এত বড় পরে বোটার কাজ আছে, কিন্তু এগুলো হচ্ছে এগুলো তো আপনি না দেখে ভালো করে না বুঝে করছেন, এগুলো তো মনে হচ্ছে মুখস্থ বিদ্যা করা। এই জিনিসগুলো এটা তো আসলে আপনার এইভাবে এটার সাথে এরকম অ্যাড হবে, তারপর এটার সাথে এটা হচ্ছে অ্যাড হবে, মানে আপনি বোঝা যাবে না এটা আলাদা কোনো অংশ। যেমন আপনার নাকটা কি শরীরের কি আলাদা অংশ? অ্যাডজাস্ট আছে শরীরের, তো ওইটাই আপনাদেরকে বলতেছি। ওখান থেকে ওইভাবে না ম্যাম, ওইভাবে না। এটা কিভাবে আছে দেখেন তো, এটা এখান থেকে রিদমে গিয়ে এখানে এভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে না? এটাও অ্যাডজাস্ট হয়ে গেছে না? এটা ভালো করে দেখেন আপনি, তখন আপনি নিজে বুঝতে পারবেন যে কিভাবে। এখানে যে আপনি লাইনটা এই লাইনটা দিলেন, থেমে গেল, এর কোনো থামা লাইন আছে? তাহলে আমরা কেন থামাচ্ছি? দেখেন তো এখানে কোনো কিছুর মধ্যে থামানো কোনো কিছু আছে কিনা, ভালো করে দেখেন পাতাটাকে। থামানো কিছু আছে? সবকিছু মিল না, একটা সাথে আরেকটা সম্পৃক্ত না, কোনোটা কিন্তু আলাদা নাই। আপনি কোনো একটা অংশ আলাদা দেখাতে পারবেন না যেটা আমার পাতার বাইরের অংশ, কিন্তু আমি আপনার এখানে হাজারটা জিনিস দেখাতে পারবো যেগুলো পাতার সব বাইরের অংশ। ওই যে একই এইটা একই কাহিনী হয়েছে, বুঝছেন? এটা একই কাহিনী হয়েছে।
এই যে সিঙ্গেল লাইনে চলে আসলো না, এসে এই যে এখানে হচ্ছে আপনার গতি, আলো ছায়া সব ক্লিয়ার হচ্ছে। এবার ক্লিয়ার। তাহলে এই জিনিসগুলো কি হবে, এটাও কিন্তু এটার সাথে অ্যাড আছে দেখেন, এটাও কিন্তু এই যে ভিতরে যে শিরাগুলো দিচ্ছেন না, এটাও কিন্তু এটার সাথে অ্যাড আছে, আছে না? কিন্তু আপনার এগুলো প্রতিটা মনে হচ্ছে না যে আলাদা আলাদা করে লাগানো হয়েছে। তাহলে একটা পাতাতে কত কিছু ঠিক করা লাগলো। আচ্ছা, আমি যারা অনলাইনে আছি তাদেরকে আরেকবার পাতাটা একটু ভালো করে বুঝাই দেই। এই যে ভুল ভ্রান্তি পাইছি, তো ভুল ভ্রান্তি পাইলে হ্যাঁ নিয়ে আসেন, দেখে আপনারা আপডেট নিয়ে আসেন। আপনি তো বুঝতে পারলেন ম্যাম, এই জন্য তো আশা। এই জন্য মানে শেখার জন্যই তো আসা, মানে সরাসরি এখানে। মানে ভালো ভাষা শিখতে পারি। আপনার এই পাতাগুলো কি আর দেখতে ইচ্ছে করবে আপনার? আপনার কি এখন মনে হচ্ছে যে এগুলো ঠিক হয়েছে? এখন মনে হচ্ছে যে আপনার পাতাগুলো ঠিক হয়নি, তাই না? দেখেন কত বড় বিশাল বড় ভুল এখানে বসে আছে, বিশাল বিশাল সব ভুলগুলা। মানে আপনাদের পাতার বোঠার ডানটি হয়নি, মূল জিনিসটাই হয়নি। তাহলে অন্য জিনিসগুলো কিভাবে ঠিক হবে, তাই না? অন্য জিনিসগুলো তো পরে হয়নি। আচ্ছা, আমার এটা দেখতে বুঝাই এটা। বুঝাই দিব। বুঝাই দিয়া বলতে যে পাতাটা নিয়ে বুঝায়। দেখেন এই যে পাতার শিরাটা, এটা হচ্ছে পাতার শিরা, তাই না? আমরা প্রথমে কি কাজ করব, আমরা যে কোনো জিনিস আঁকার আগে আমরা কি করব, আমরা যে পাতার শিরা আঁকবো, আঁকে একটা সিম্পল একটা লাইন দিলাম। ওকে, ধরেন এই ভিতরের লাইন একটা আমি এইভাবে একটা লাইন দিলাম। এখন লাইনটা দেওয়ার পরে দেখেন পাতার এটা এইভাবে হচ্ছে, এইভাবে হয়ে এইদিকে আসছে, দিয়ে পাতাটা এখান থেকে এইভাবে এসে এটা আবার এখান থেকে এদিকে এসে এইদিকে এই স্টাইল দেখেন, এই চার কোণা টাইপের একটা মাথা আছে। আমি কতদূর পর্যন্ত খেয়াল করতেছি আপনারা দেখেন, এটা যে বোঠাটা যে গোল না, সেটাও আমি এখানে খেয়াল করছি যে বোঠাটা গোল না। এতটুকু পর্যন্ত দেখা শিখতে হবে যে এই বোঠাটার যে মাথা সেটা গোল না, দেখেন একটু কোণা টাইপ না। এ দেখেন আমি কিন্তু তাই করছি, একটু কোণা টাইপ করছি। এতদূর পর্যন্ত দেখা শিখতে হবে, বুঝা গেছে ম্যাম? এই যে আন্টি, তারপরে দেখেন এটা কি হয়েছে, এখান থেকে গিয়ে এই ভিতরে এই যে ভিতরের দিকে ঢুকছে, দেখেন ভিতরে ঢুকছে না, ভিতরে ঢুকে এটা কি হয়েছে, এটা আস্তে আস্তে করে কি হয়েছে, এদিকে চলে আসছে না, দিয়ে এসে সোজা এটার সাথে অ্যাড হয়েছে, হয়নি? হয়েছে। দিয়ে এটা আমাদের সিঙ্গেল লাইন চলে গেল। এটা আস্তে আস্তে কি হবে, যত দূরে যাবে তত আস্তে আস্তে লাইনটা আরো ভ্যানিশ হয়ে যাবে। মানে মোটা থেকে আস্তে আস্তে কি হবে, এদিকে এই যে এইভাবে ভ্যানিশ হয়ে যাবে। আবার দেখাই, যে কোনো শিরাটা মোটা, এই যে মোটা হচ্ছে, এই যে মোটা হচ্ছে হতে হতে আস্তে কি হবে, এটা আস্তে আস্তে এই যে মোটা হতে হতে আস্তে আস্তে কি হচ্ছে, এদিকে ভ্যানিশ হয়ে যাবে। দেখেন আস্তে আস্তে এটা চিকন হয়ে গেছে না, ভ্যানিশ হয়ে গেছে না? এটা আমাদেরকে তাই করতে হবে, কিন্তু এখানে সিঙ্গেল লাইন হবে, ডাবল লাইন ভিতরে হবে না। এটা যখন আমাদের হওয়ার পরে এবার পাতাটা শুরু কিভাবে হয়েছে, এবার পাতাটা শুরু হয়েছে না, এখান থেকে শুরু হয়েছে না। দেখেন এই যে এই ভাঁজটা গেল, এই যে ভাঁজটা, ভাঁজটার পরে এবার শুরু হয়েছে পাতাটা এখান থেকে, পাতা যে এই যে এই অংশগুলা এরকম আছে না, প্রথমে দেখেন এরকম আছে, এরকম থাকার পরে দেখেন একটা ছোট্ট বাঁক, এই ছোট্ট একটু বাঁকটা নিলাম, অল্প একটু বাঁক না, তারপরে আবার সোজা চলে গেল, আবার সোজা গিয়ে আবার একটু এরকম বাঁক নিয়ে আবার একটু বাঁকাতারা আছে, আবার একটু বাঁকাতারা নিয়ে আবার একটু এমন নিয়ে আবার একটু এমন নিয়ে, এই ব্যাপারটা এরকম না। তারপরে এটা কি নিচের দিকে আসছে, এই দেখেন নিচের অংশটা, দেখেন নিচের অংশটা একটু বেশি রাউন্ড, দেখেন এটা এইভাবে রাউন্ড, মানে এটা এইভাবে রাউন্ড, এইভাবে রাউন্ড না, এইভাবে রাউন্ড, এইভাবে রাউন্ড হওয়ার পরে হালকা একটু বাঁকা আছে, দেখেন এই যে একটু বাঁকা দেওয়ার পরে একটু দিয়ে আবার একটু বাঁকা আছে, তাই না? দিয়ে এটা এদিকে এইভাবে চলে গেছে না, এই তো হলো। এবার হওয়ার পরে এবার এখান থেকে আমের পাতাগুলো সাধারণত একটার পর একটা সিরিয়াল থাকে না, এই একটা গেল, এখান থেকে এই একটা গেল, তারপরে এখান থেকে এই একটা গেল, আবার এখান থেকে এই একটা গেল, এখান থেকে এই একটা গেল, এখান থেকে এই একটা গেল। দেখেন এগুলো কিন্তু এখান থেকে মোটা হয়ে এদিক কিন্তু আস্তে আস্তে চিকন হয়ে যাবে। এগুলো এটা কি জিনিস বলতে, যে চিকন চিকন যে বলতেছি এটা কি, এটা হচ্ছে পার্সপেক্টিভ।
পার্সপেক্টিভ দেখেন না, রেল লাইন একসময় আমরা দুটো লাইন দেখতেছি, আস্তে আস্তে গিয়ে একটা দেখতেছি, কিন্তু এটা একটা তো না, এটা দূরে কাছে দূরের ব্যাপারের জন্য আস্তে তারতম্যের জন্য কি হচ্ছে, ছোট হয়ে আসছে। ঘুমাইনি ম্যাডাম, পানি নাই না? মাথার সমস্যা চিত্র অঙ্কন করছে তখন তাহলে আপনারা যে এটা কি আমি এখন বুঝালাম, এটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন? আমি আর একটু একটু ডার্ক করে করে বোঝাই, দেখেন আমার এই খাতা ছিল শুনে বলে বেশি কাজ করছে দেখেন তো আমার লাইনগুলা কোথাও মনে হচ্ছে কি হঠাৎ করে শুরু হয়েছে কিনা, দেখেন তো এরকম কোন জায়গায় বোঝাচ্ছে কিনা, কোন লাইন দেখেন তো হঠাৎ করে কোন জায়গায় শুরু হয়েছে কিনা, দেখেন তো পাচ্ছেন? হঠাৎ করে কোন জায়গা থেকে শুরু হয়েছে পাওয়া যাচ্ছে? মনে হচ্ছে না সব লাইন সবার সাথে মিশে গেছে আস্তে আস্তে। এই যে লাইনটা দিলাম, এই যে এখান থেকে মোটা হতে হতে আস্তে আস্তে কি হয়েছে, এটা হালকা হয়ে গেছে, শিরাটা এভাবেই দিবেন। তারপরে ভিতরে যে লাইনগুলো, ভিতরের গুলা এখান থেকে এইভাবে শুরু হতে হতে আস্তে 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 হালকা হয়ে গেছে, আস্তে আস্তে হালকা হয়ে গেছে। এখন এখানে এই লাইনটা যতটুকু মোটা দিচ্ছেন, আস্তে আস্তে এদিকে কি ততটুকু হবে, আস্তে আস্তে আরো ছোট হয়ে যাবে না লাইনগুলো, এগুলো খুবই হালকা হয়ে যাবে। তাহলে কি হবে, কাছে এবং দূরের যে ব্যাপারটা আমরা যদি করতে শিখি, তাহলে কি আমাদের দৃষ্টি আস্তে আস্তে ঠিক হবে। তাহলে আমরা এই একটা জিনিসের মধ্যে কতগুলো ভুল পাইলাম। যারা অনলাইনে আছেন এখন কি ক্লিয়ারলি বুঝতে পারছেন আমার কথা? দেখা গেছে ঠিক মতন? ক্যামেরাটা একটু ক্লিয়ার করলে ভালো হতো না? বিলাস সাহেব একটু দেখেন তো কি বলতেছে। এখন কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আপনারা যদি বলেন আমি কি আরেকটা পাতা এগিয়ে দেখাবো, না এটাতেই রাখবো? আরেক টাকায় দেখাবো? আচ্ছা দাঁড়ান, এই যে সাদা পেজ তো এইটাতে, এবার আপনার তো ক্লিয়ার। এখানে আমি একটা পরিষ্কার করে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন আরেকটা আমি একইভাবে দেখাচ্ছি। যে কোনো পাতার, এই যে পাতা যে কোনো সময় কি করবেন, দেখে দেখে আঁকাবেন, এবং একটু পাতার যদি ক্যারেক্টার গুলো একটু ভাঁজ ভুজ থাকে, তখন কি হয়, পাতাগুলো আঁকতে ভালো লাগে, একটু রিদম আসে। বাঁকা তার সোজা পাতা আঁকাইলেন, দেখতে কেমন লাগতেছে? আদৌ কি ভালো লাগে? দেখেন এই পাতাটা দেখে দেখে আঁকাইলাম, তাই একটু আর্টিস্টিক মনে হচ্ছে, তাই না? কিন্তু না দেখে আঁকাইলে কি একটু অন্যরকম লাগতো না? তাহলে ধরেন যে আবার আমি একটু দেখাই, যে একটা পাতার আগে আমরা কি করবো, আগে বোটা আঁকাবো। সবার আগে কি আঁকাবো? বোটাটা আস্তে আস্তে কি হচ্ছে দেখেন, এখানে মোটা আস্তে আস্তে চিকন হতে হতে একসঙ্গে মিলে যাচ্ছে। এটার কিন্তু একটু রিদম আছে, হঠাৎ করে এটা চিকন হচ্ছে না, হচ্ছে? আমাদের আঙ্গুল কি হঠাৎ করে এখানে মোটা হয় না? কিন্তু দেখেন এখন এটা এই পাশ থেকে যেতে এদিক নিচ্ছি, এটা এই যে বোটাটা এমন রাখলাম, রাখার পরে এই যে শিরাটা গিয়ে আস্তে আস্তে কি হচ্ছে, এদিকে চিকন হয়ে গেল, হলো? এই তো হলো। এই যে ধরেন আমি একটা বোটা আঁকালাম, এখন দেখা যাচ্ছে ক্যামেরাতে সবাই? আচ্ছা দেখেন, এবার আমি পাতার যে আউটসাইড অংশগুলা সেটা আঁকানোর চেষ্টা করব। এটা কি করলাম, দেখবেন বোটার এখানে একটা, দেখবেন একটু ভাঁজ থাকে, একটা পার্ট থাকে আলাদা করে, ছোট্ট একটা ক্ষুদ্র একটা দাগ থাকে প্রতিটা পাতাতে। এই দেখেন এখানে যে শেষের মতন করে একটা জিনিস হয়েছে, বোঝা যাচ্ছে সেটা দাগ আছে, দেখেন দেখতে পাচ্ছেন? এইখানে দেখেন দাগ আছে কয়েকটা, খেয়াল করছেন? তাহলে চিন্তা করেন তো, এই ছোট ছোট দাগ গুলা আপনারা কখনো খেয়াল করতেন? আমি যদি না বলতাম, আমি এগুলো পর্যন্ত খেয়াল করি যে কোথায় বোটাটা শুরু হয়েছে। তারপরে এটা হওয়ার পরে এবার এখান থেকে কি করবো আমরা, আচ্ছা পড়ুক ম্যাম, এখান থেকে আমরা এবার এই যে এইভাবে মাংস দেওয়ার চেষ্টা করি। মাংস বলতে যে পাতার আউটসাইড অংশগুলা একটু মোটা তারা, একটু বাঁকা তারা করে এই যে দিলাম, ঠিক আছে? এবার এই পাশেরটা করি, এই পাশের একটু একটু রাউন্ড করি, একটু বাঁকা তারা করি, আবার একটু রাউন্ড করি, আবার একটু গিয়ে এইভাবে গিয়ে এটার সাথে আমরা কি করলাম, অ্যাড করে দিলাম। কারণ এখানে তো অ্যাড করলে এখানে তো পাতার একটা অংশ, এটা যে উঁচু একটু ভাঁজ হয়ে থাকলে নিচের অংশটা দেখা যায় না, সেটা দিছি আর কি। এবার দেখেন এই পাতাটা কি করলাম আমরা, এই যে
এটা হালকা করে এই জায়গাটা, এটা যাতে ভিতরের অংশ, উপরে তো আলো পড়ে না, এই জন্য আমরা লাইট রাখলাম এখানে। ও পানি খাবে, ইস অফিস রুমে পানি আছে, কি পানি খাবে? দেখেন তো একটু অফিস রুমে পানি আছে কিনা ম্যাম। দেখেন 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 সবাই দেখেন, অনলাইনে যারা আছেন তারা একটু খেয়াল করেন, এটা নিচের অংশ, এটা কি আমাদের উপরের অংশ। এটা আপনার এই যে এইভাবে থাকে না পাতার অংশটা ভাঁজ হয়ে হয়ে, আমি ওইটা বোঝাচ্ছি। এই দেখেন এটা পাতাটা ভাঁজ হয়ে এমন থাকে না, এই গেল। এবার এখান থেকে গিয়ে এটা যে আমের পাতায় হতে হবে এমন কোনো কথা নাই, হ্যাঁ। দেখেন এটাও কিন্তু আস্তে আস্তে গিয়ে কি এদিকে চিকন হয়ে যাচ্ছে না, দেখেন একটু আর্টিস্টিক মনে হচ্ছে। এই যে পানি পান নাই বিলাস নি তুমি? পানি নাই বাবা, না একটা কাজ করো বিলাস, তুমি একটা হাফ লিটার পানি নিয়ে আসো। দাঁড়ান ম্যাম, খুচরা টাকা আছে, আমি দিব। দেখেন তারপরে এটা এইভাবে করলাম, এটা এখন পাতাটা একটু আর্টিস্টিক মনে হচ্ছে না? মনে হচ্ছে যে শুরু শেষ। অনলাইনে যারা আছেন এখন দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? লাইটের জন্য দেখা না যাক, এখন দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন। এটার কথাই বলতেছি যে পাতাগুলা শুরু শেষ এবং লাইনগুলা কোথায় মোটা হচ্ছে, কোথায় চিকন হচ্ছে, কোথায় কিভাবে আঁকানো উচিত, আমাদের সবগুলা কি করতে হবে, সবগুলো দেখতে হবে। বোঝা গেছে? তো এইভাবে আপনারা পাতা শুধু একটা দুইটা করে না। আচ্ছা, তারপর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমি, আপনারা দেখতেছেন ম্যাম, দেখেন যে আমি যখন একটা ছোট গাছ আঁকাবো, হ্যাঁ ছোট গাছ, একটা পাতলা ছোটখাটো একটা গাছ আঁকাবো, গাছ থেকে ডালগুলা কিভাবে যায় জানেন? গাছ থেকে ডালগুলা কিন্তু এইভাবে যায়, এইভাবে যায় না? তারপরে এখান থেকে পাতা আসে, তাই কি? এইভাবে যায়, এখান থেকে আবার একটু ডাল যায়, এখান থেকে এটা আবার এটা এইভাবে যায়, তাই কি? দেখেন আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে না? এবার এখান থেকে তারপরে আপনার এখান থেকে যে আপনার পাতাগুলো যত বড় হবে না, পাতাগুলো দেখা যাচ্ছে এখান থেকে যতটুকু হওয়ার। দেখেন আমি ইজি বিজি আঁকবো, তা আপনার মনে হবে যে হ্যাঁ স্যার এটা এরকমই হয়। তাও ব্যাপারটা কি হবে জানেন? তাও মনে হবে যে এটা একটু আর্ট আছে। বুঝে গেছে? ইজি বিজি করবো, তাও মনে হবে এটা একটা আর্ট হচ্ছে, আর্টিস্টিক ব্যাপার হচ্ছে। এটাই হচ্ছে শিল্প। এটাই হচ্ছে শিল্প, যে গাছ থেকে প্রথমে গাছ থেকে তারপর একটা ডাল আলাদা হয়, ডাল থেকে আবার পাতা আলাদা হয়, পাতা থেকে আবার ছোট ছোট করে দেখা শিখতে হয়, তারপরে আপনি মূল জায়গাতে আসতে পারবেন। তাহলে এই যে এটা যে আঁকানো হয়েছে, এই যে ডালটা দেখেন, এই যে ডালটা, এই ডালের মধ্যে কতগুলা কাজ আছে আপনারা খেয়াল করছেন? দেখেন তো এই যে এই ডালটা যদি আমি এই যে এখানে ঠিকভাবে আঁকতে যাই, তাহলে এখানে দেখেন তো কতগুলা কাজ। এটা প্রথমে মুখটা একটু এইদিকে ছড়ানো ছিটানো আছে, তারপরে এটা একটু বাঁকা হয়েছে না, এদিকে এইভাবে গেছে, তারপরে এইভাবে গেছে, তারপরে এখান থেকে কি গোড়া হয়েছে না, গোড়ার আগে আবার এখান থেকে দেখেন টিউমার উঠছে, টিউমার, আমি ওটাকে টিউমার বলি। দেখেন এইভাবে গেছে, এইভাবে যাওয়ার পরে আবার এখানে কি আছে, এখানে একটু ভাগ আছে না, এখানে একটু ভাগ আছে, ভাগটার মধ্যে আবার
দেখেন এই যে এই সাইডের অংশটা দেখেন একটু চিকন, এই সাইডের অংশটা একটু মোটা, আর এই সাইডের অংশটা দেখেন একটু চিকন। তার উপরে আবার এই যে ছাল আছে, তাই তো? ছাল আছে, ছালটা আবার এখানে গিয়ে এরকম একটু বাঁকা হয়েছে। এখানে আবার একটা মুখ, চোখ, যে এটা এখান থেকে গিয়ে এই হয়ে আবার এখান থেকে এসে এই দিকে চলে গেছে। হ্যাঁ, ডাল মনে হচ্ছে এবার? আমি তো কিছুই করিনি, কোনো লাইন টাইন কিছু দিচ্ছি ঠিক মতন, জাস্ট একে একটু দিলাম যে ডালটা তাহলে কেমন লাগতেছে দেখতে। ডালগুলো আমাদের এইভাবে আঁকতে হয়। এখানে দেখেন একটা ভাঁজ হয়, এখান থেকে উঠছে, তারপরে এখান থেকে পাতা আলাদা গুলো হচ্ছে এইভাবে। অনেকগুলো পাতা আঁকতে হলে ধরেন এই পাতাটা, এটাই যদি আপনারা এখন আঁকার চেষ্টা করেন, নাই এই যে আছে বাবা, আছে আছে, ওকে একটু খাওয়াই দেন। দেখেন এই যে এইটাই যদি আমরা আঁকি, তাহলে আপনাদেরকে কি আগে এটা আঁকতে হবে না? এখন এটা যতটুকু মোটা তার থেকে এটা কি চিকন না মোটা? চিকন। আবার এটা যতটুকু মোটা তার থেকে এটা চিকন না মোটা? তাহলে 1 2 3, কতগুলোর পরে গা 3 আসতেছে, আর আমরা এই দুটাকে অ্যাভয়েড করে দিই, দুটো মনে করি সব সমান, তাই না? এখন থেকে আপনাদের দৃষ্টিকোণ চেঞ্জ হওয়া উচিত। তারপর ধরেন এই পাতাটা যদি আমরা আঁকি, এটা কি করতে হবে? আপনার জায়গাটা কত বড়, এখানে একটা রাউন্ড শেপ হয়ে যাচ্ছে না অটোমেটিক? দেখেন তো হচ্ছে এত রাউন্ড শেপ। এটা লাইফ সাইজ যদি আঁকেন, যদি এইভাবে আঁকেন তাহলে কি হবে? এই জিনিসটা এই একটা মাধ্যম গেল, যে পাতাগুলো ছোট বড় যেটা না হয়, এই তো নাকি? কোন পাতা কিভাবে আঁকবেন, কতটুকু গ্যাপ হচ্ছে এখান থেকে, তো এটা এই জন্য আগে বলি যে আগে একটা বক্সের ধারণা করে নিতে হবে, যে আমরা একটা বক্সের ধারণা করে নিলাম। এই পাতাটা এইভাবে আপনারা বসেই করবেন, আমি বলতেছি আপনাদেরকে, তাই এভাবে ধারণা করার পরে হ্যাঁ, তারপরে আপনারা এখান থেকে নিয়ে আপনাদের তাহলে কোনোদিন ভুল যাবে না, কোনোদিন কোনো জিনিস ভুল যাবে না। তো বেসিক গুলো এই কারণে আপনাদেরকে বারবার করে বলতেছি যে বেসিক গুলো যদি স্ট্রং হয়, আপনাদের অটোমেটিক সেগুলা স্ট্রং হবে। পানি কি খাইছো? আমি একটু খাই না, ও তো বোঝে নাই, আমি তো আমাদের জন্য আনতে বলছি। ছোটরা যা দুষ্টুমি করবে এটাই তো স্বাভাবিক, তাই? বোতলের মধ্যে আবার বোম টম দেন না। হ্যাঁ, সিগনেচার তাই করবে, তাই তুমি তোমার সংবিধান বাদ করে দিবা? এখানে তো ঘটনা ঘটবে এরকমই। যাই হোক ম্যাম, যারা অনলাইনে আছেন, এই যে আপনাদের অনুরোধের জন্য আমি আরেকটা পাতা আঁকালাম। এবার কি আপনারা ক্লিয়ার যে পাতার লাইন গুলো দেখেন তো কত গতিশীল? পাতার লাইন দেখছেন একটু গতি আছে, আস্তে করে বিলীন হয়ে যাচ্ছে, শুরু থেকে বিলীন হয়ে যাচ্ছে। শুরুটা বুঝতে পারতেছি না, শেষটা বুঝতে পারতেছি না, পারছি? এই লাইন গুলো একটা রিদম আছে না? কোথাও হাতের কি এরকম কি জড়তা আছে? দেখেন এরকম কি জড়তা আছে? এইভাবে ভাঙা ভাঙা করে যদি আমি আঁকতেছি, তাও মনে হচ্ছে না জড়তা নাই, কিন্তু আপনি যদি লাইনটা দেন জড়তা আসবে, আসবে না? এটা আসার কারণ কি জানেন? আমাদের প্র্যাকটিসটা কম হয়ে গেছে, অভ্যাসটা কম হয়ে গেছে, তাই তো? অভ্যাসটা, প্র্যাকটিসটা যখন আমরা বাড়াবো, তখন আমাদের অটোমেটিক এটা কাউন্ট হবে। আর আমি বারবার আপনাদেরকে বলতেছি যে আমরা আর একটা বা দুইটা ক্লাস একটু বেসিকটা করি ভালো মতো, করার পরে হুট করে তখন আমরা যে আপনার বড় বড় ড্রয়িং এ যাবো, ফল মূল ইয়ে যত কিছু আছে ওগুলোতে যাবো, বেসিকটা শিখবো। না না, এতটুকু করলেই হচ্ছে। প্র্যাকটিক্যাল খাতা পরে ম্যাম, ওটার বিষয় পরে, ওটা আমরা এখন মাথায় ঘামাবো না। ওটা 2 ক্লাস পর থেকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালটা দিব আর এটা দিব, করবেন। আচ্ছা, আপনাদের হোমওয়ার্কটা আমি দিই, দেখেন আগামী শুক্রবার মানে আগামী দিন যা যা করবেন সবাই একটু লিখেন। পাতা 20টা পাতা করবেন, 20টা পাতা, পাতা 20টা। আর পাতা গুচ্ছ, গুচ্ছ বলতে বলেন তো কি? 8-10টা পাতা নিয়ে, বিশেষ করে পাতা, হ্যাঁ পাতাবাহারের পাতা কেন বলি জানেন? পাতাবাহারের পাতাতে প্রচুর ক্যারেক্টার থাকে, উঁচু নিচু অনেক থাকে, অনেক ভাঁজ থাকে। খেয়াল করছেন কখনো? এখন নতুন করে খেয়াল করতে শুরু করেন, ঠিক আছে? পাতাবাহারের পাতাটা এখন দেখবেন, নতুনত্ব পাবেন। এখন দেখলে আপনাদের কাছে নতুনত্ব লাগবে যে এতদিন যেভাবে আঁকছি এটা আমাদের ভুল ছিল,
এখন যখন আঁকবেন দেখবেন আপনার ধারণা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আপনাদের ড্রয়িং শেখার প্রথম ধাপ। তো পাতা 20টা পাতা করবেন, তার মধ্যে আমের পাতা করেন, জামার পাতা, যে কোনো পাতা করেন, কিন্তু পাতার মধ্যে একটু ভাঁজ ভুজ থাকলে দেখতে ভালো লাগে, তাই না? একদম সোজা পাতা কি ভালো লাগবে? ধরেন আমি আঁকলাম, এই একদম সোজা পাতা কি ভালো লাগবে? এরকম ভালো লাগবে? বলেন তো, সব ক্ষেত্রে তো এরকম পাতা ভালো লাগবে না, লাগবে? লাগবে না। ওই জন্য বাঁকা তারা থাকলে একটু পাতাগুলো দেখতে ভালো লাগে। পাতা ভরের কয়েকটা পাতা আঁকবেন, খালি একটা বেজ লাইন দিবেন, দিয়ে দেখবেন যে পাতার এই অংশটা এখান থেকে কিভাবে আছে, এখান থেকে খালি শিরাটা এভাবে দিবেন, দিয়ে পাতা হয়ে গেল আমাদের কমপ্লিট। ওকে, পাতা আমাদের কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেছে? এরকম 20টা পাতা করবেন, গুচ্ছ পাতা করবেন। আচ্ছা, আর লাইন করবেন। আচ্ছা, ভালো করে আমি এখানে লিখি, এটা বোঝা যাচ্ছে না এখানটা। পাতা সহ ডাল একটি গুচ্ছ। আচ্ছা, এটা করবেন হচ্ছে দুইটা গুচ্ছ করবেন হচ্ছে দুইটা। বোতলে বা গ্লাসের মধ্যে রাখতে হবে না, এমনি এমনি কোনো কিছুর উপরে বসিয়ে রেখে করবেন, অথবা কোনো ছোট্ট একটা গাছের পাশে বসে, ছোট্ট এরকম ডালপালা সহকারে গাছ থাকে না কিছু, সেটা আঁকার চেষ্টা করবেন, যে কোনো একটা করলেই হচ্ছে। আর এমনি পাতার ড্রয়িং করবেন হচ্ছে 20টা। আচ্ছা, আর হচ্ছে লাইন ওভাল 2 পাতা। মনে রাখবেন, লাইন এবং ওভাল এটাই হচ্ছে ড্রয়িং এর মূল গ্রামার। এই দুইটা আমরা কিছু না করতে পারলে অন্য কিছু করতে পারবো না। আচ্ছা, আপনাদের জন্য আমি সামনের ক্লাস দেখবো, সামনের ক্লাস পর্যন্ত যদি আপনারা না করেন, তাহলে আমি রুটিন অনুযায়ী যে ক্লাস যেগুলো আছে সেভাবে করব। তখন কিন্তু আমার দায় দিতে পারবেন না, কারণ আমি গতদিন দেখলাম, আগামী দিন দেখবো যে আপনারা আমি যে কাজগুলো দিলাম হোমওয়ার্ক, সেগুলো যদি করতে না পারেন বা না দেন, করে গ্রুপে যদি আসেন না আসেন সেটা বড় বিষয় না, কিন্তু গ্রুপে যদি ছবিগুলো না দেন, তাহলে আমি ওই যে আমাদের যে শিডিউল আছে না, রুটিন, ক্লাস রুটিন, আমি সেই অনুযায়ী করে শেষ করে দেবো, তখন কিন্তু কিছু শিখতে পারবেন না। হ্যাঁ, আমি এটা দিলাম লাস্ট। এটা আপনার কম্পোজিশন দিলাম, এর মধ্যে কম্পোজিশন প্র্যাকটিস হচ্ছে, আলোচনা প্র্যাকটিস হচ্ছে, লাইন প্র্যাকটিস, কতগুলো প্র্যাকটিস দিচ্ছি জানেন? তারপরে যাব হচ্ছে এবার ইট চারকোনা বক্স, তারপরে চলে যাব হচ্ছে আমরা এবার অন্যান্য যে ড্রয়িং গুলো আছে, ডিজাইন করব, পাখি করব, হাতি করব, ঘোড়া করব, যা যা পারি সবগুলো করব। মানে আপনারা যদি এই টেস্টে, যারা অনলাইনে আছেন তারা যদি এই টেস্টে যদি পাস করতে পারেন, তাহলে আমি পরের স্টেপ যাব। আর যদি পাস করতে না পারেন, আমি ডাইরেক্ট হচ্ছে, শোনেন, আমি ডাইরেক্ট ক্লাস রুটিনে চলে যাব। এখন আপনাদের ইচ্ছা। জি, শুক্রবারে পরীক্ষা আছে, তো কি পরীক্ষা? সাব ইন্সপেক্টর অফ ফুড। অবশ্যই পরীক্ষা দিবেন না কেন? দিবেন, সবই করবেন। শোনেন, সবই ঠিক আছে, ব্যাপার হচ্ছে যে মানুষ চেষ্টা করলে সব পারে। মন থেকে যদি কোনো জিনিস চান, দেখবেন কোনো না কোনো দিক থেকে হয়ে যাবে। এই যে আপনি বলতেছেন আমার পরীক্ষা আছে, এটাও করতে হবে, বাচ্চাদেরও সংসারও আছে, দেখবেন কোনো না কোনো ভাবে। এই যে আপনাকে 20টা পাতা দিলাম না, আপনার যদি পাতা আমি 5টা যদি দেখি যে পারফেক্ট পাতা, আমি বুঝে ফেলবো আপনার 20টা করার দরকার নেই, 5টাই এনাফ। গুচ্ছ দিলাম না 2টা, এটা আপনি 2টা না, 2টা একটা গাছের একটা